অবশেষে বিজেপির জেলা সম্পাদক অজয় রায় জামিনে মুক্ত হয়ে জেল থেকে ছাড়া পেলেন। বিহারের ভোটের ফলাফল প্রকাশের দিন বিজেপি নেতা অজয় রায়ের নেতৃত্বে দিনাটা শহরের 2 নম্বর ওয়ার্ডে নিজের বাড়ির সামনে মিছিল করছিলেন। সেই সময় পুলিশের সঙ্গে গন্ডগোলের জেরে পুলিশ অজয় রায়কে গ্রেপ্তার করে। পরের দিন তাকে আদালতে তোলা হলে আদালত তার জেল হেফাজতের নির্দেশ দেন। এরপর আদালত আজ তার জামিন মঞ্জুর করে। এদিন জেল থেকে বের হওয়ার পর বিজেপি কর্মী সমর্থকেরা তাকে বরণ করে নেন। পাশাপাশি তাকে নিয়ে মিছিল করেন বিজেপির কর্মী সমর্থকেরা। এই সময় অজয় রায়ের সঙ্গে ছিলেন বিজেপি জেলা সম্পাদক বিরাজ বোস, বিজেপির মহিলা নেত্রী শাবানা খাতুন সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল শেষে অজয় রায় বলেন, বিহার ভোটে বিজেপি দলের অভূতপূর্ব জয়ে উল্লসিত হয়ে বিজেপির কর্মী সমর্থকেরা আমার বাড়ির সামনে মিছিল করছিল। সেই সময় পুলিশ মিছিলে বাধা দেয়। আমাকে টেনে হিঁচড়ে তারা পুলিশের গাড়িতে তোলে। পুলিশ আমার মাকে আঘাত করে এবং আমার স্ত্রীকে অপমানিত করে। পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে, যা বারবার বিজেপি দলের তরফ থেকে বলা হচ্ছিল। আমাকে গ্রেপ্তার, এটা ফের প্রমাণিত হলো। বিজেপির জেলা সম্পাদক বিরাজ বোস বলেন, অজয় রায়কে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তা কিছুতেই মেনে নেওয়া যায় না। পুলিশ একেবারেই তৃণমূলের কর্মীদের মতো কাজ করছে। প্রসঙ্গত উল্লেখ্য, বিহারের ভোটের ফলাফলের দিন অজয় রায় নিজের বাড়ির সামনে মিছিল করছিলেন। পুলিশের অভিযোগ, মিছিলের কোনো অনুমতি ছিল না। পাশাপাশি তিনি পুলিশের ওপর আক্রমণ করেন, তাই তো তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তরফ থেকে বিজেপি নেতা অজয় রায়ের বিরুদ্ধে বেশ কিছু ধারায় মামলা রুজু করা হয়েছে। ফলে পরদিন আদালতে তার জামিন মেলেনি। ওই মামলায় অজয় রায়ের আইনজীবী রাধাবল্লভ বর্মন বলেন, আদালত আজ অজয় রায়ের জামিন মঞ্জুর করেছে। আজকে জামিন পেয়ে সেই মিছিল করেই বাড়ি ফিরলেন, কেমন লাগছে? এটাই তো দেখাচ্ছিল। আপনারা দেখেছেন যে গত 14 তারিখ আমাকে অন্যায়ভাবে শুধুমাত্র অপরাধী, সেদিন আমাদের দল বিজেপি এনডিএ সরকার সেদিন বিহারে ক্ষমতায় এসছে, ভোটে জিতেছিল। সেই বিজয়ের উপলক্ষে আমাদের কিছু কর্মীরা সেখানে একটু আনন্দ উল্লাস করেছিল। সেখানে আমরা দেখলাম অতর্কিতভাবে পুলিশ এসে আমাদের সেই যেখানে যারা আমাদের কর্মীরা ছিল তাদের উপরে যেমন চড়া হলো, পাশাপাশি আমাকে বিনা কারণে বিনা অপরাধে অন্যায়ভাবে পুলিশ আমাকে আটক করেছিল। এবং সেখানে আমার পরিবারে আমার বৃদ্ধা মা রয়েছে, তার 70 বছর উপরে বয়স ওনার। আমার ছোট মেয়ে রয়েছিল, মেয়ে আঘাত পেয়েছে। আমার মা বুকে আঘাত পেয়েছে, 3 দিন হসপিটালে ভর্তি ছিল। কিন্তু আমরা কি দেখলাম, এই দলদাস পুলিশ আমার নামে মিথ্যে মামলা তারা রুজু করেছিল। কিন্তু আজকে আমার যিনি অ্যাডভোকেট, তিনি প্রুভ করেছেন যে আমার কোনো অন্যায় সেখানে ছিল না। সম্পূর্ণ ডকুমেন্টস তিনি ওখানে প্রডিউস করেছেন এবং আদালত বুঝতে পেরেছেন যে আমি নির্দোষ। তাই আজকে আমাকে জামিন দেওয়া হয়েছে। এবং সেই সাথে আমি সকলকে ধন্যবাদ জানাই যারা আজকে আমার এই অন্যায়ের পাশে, যারা আমার সাথে অন্যায় করেছিল, পুলিশ প্রশাসন এবং দল যেভাবে আমার পাশে ছিল, দিনাটার মানুষ যেভাবে আমার পাশে ছিল, জেলা থেকে রাজ্য নেতৃত্ব, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক দা, সকলেই আমার পরিবারের পাশে ছিল। আমি সেজন্য ওনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার যারা বিজেপি পরিবার যারা আজকেও আমার জন্য এসছেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই লড়াই যেভাবে চলছে আগামী দিনেও চলবে, বৃহত্তর লড়াই চলবে। আর আগামী দিনে এই অন্যায়ের প্রতিবাদ মানুষ 26-এর নির্বাচনে এর উত্তর দিয়ে দেবে। এখানে এনডিএ সরকার গঠন হয়েছে, বিহারের সামান্য একটা ঘটনা আপনারা দেখাতে পারবেন যে বিজেপি শাসিত এনডিএ সরকারের ওখানে একটা কর্মী বিরোধীদের বাড়িতে ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে বা কোনো কর্মীর ওপর অত্যাচার হয়েছে? হয়নি। কারণ ওটা এনডিএ সরকার, বিজেপির সরকার। অথচ সেই বিহারের জয় উল্লাস করতে গিয়ে আমাদের অজয় দাকে বাড়ির সামন থেকে এই দিনাটা থানার আইসি জয়দীপ মোদক, আমি ওনার নাম বলে বলছি, ওনার যা অকথ্য ভাষা, তার ভিডিও ফুটেজ আপনারা ইতিমধ্যে ফেসবুকে দেখেছেন। অকথ্য ভাষায় গালিগালাজ করে অজয় রায়কে এখান থেকে তুলে নিয়ে গেছে। অজয় রায়ের অন্যায় কি ছিল? 2 জন বাদ্যকারকে তাদের বাদ্যযন্ত্র সমেত যখন তুলেছে দিনাটা থানার পুলিশরা, তখন অজয় রায় প্রতিবাদ করে সামনে দাঁড়িয়েছে সেই বাদ্যকারদের জন্য যে তাদের অন্যায়ভাবে কেন তুলছে। এটাই ছিল সেই দিন অজয় রায়ের অন্যায়। কিন্তু আপনারা দেখবেন দিনাটা থানার এই আইসি জয়দীপ মোদক, এই সরকার কিন্তু চিরজীবন থাকবে না।
বিজেপি শাসিত সরকার যখন আসবে ওনাকে আমরা কড়ায় গন্ডায় সেদিন বোঝাবো মানুষের পাশে কি করে থাকতে হয়, অন্যায়ের বিরুদ্ধে কি করে কথা বলতে হয়, ওনাকে যোগ্য জবাব সেই দিন সাধারণ মানুষ দেবে। অন্যায় করেছিল 14 তারিখ অজয় রায় অন্যায় করেছিল। সেই অন্যায়টা কি? সেই অন্যায়টা হচ্ছে বিহারের নির্বাচনের ফল ঘোষণা হয়েছিল। সেই ফল ঘোষণায় সেখানে ভারতীয় জনতা পার্টির সরকার গঠনের রাস্তায় চলে গেছে। সেই উদ্দেশ্যে অজয় রায় কিছু ছেলেদের নিয়ে পথ চলতি মানুষ, দোকানের লোকেরা, সাধারণ টোটোওয়ালা, রিক্সাওয়ালা এদেরকে মিষ্টিমুখ করিয়েছিল, সঙ্গে ব্যান্ড পার্টি বাজিয়েছিল। এটা অজয় রায়ের অন্যায় হয়েছে। এই অন্যায়ের জন্য তৃণমূল কংগ্রেসের দলদাস পুলিশ ওর বাড়ির সামনে থেকে ওকে টেনে হিঁচড়ে ওর মাকে ধাক্কা দিয়ে, ওর বউকে ধাক্কা দিয়ে ওকে ক্রিমিনালের মতন এখান থেকে তুলে নিয়ে গেছে। মিথ্যা মামলা ওর নামে দিয়েছে, কিন্তু সত্যের জয় হলো। আজকে মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না, সেটা আবারও প্রমাণিত হলো। 6 দিন জেল হেফাজতে থেকে 7 দিনের মাথায় আজকে মহামান্য আদালত ওকে ছুটি করে দিল।